তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের ক্লাস 5-এর আমাদের পরিবেশ বইয়ের দ্বিতীয় অধ্যায়ের ভৌত পরিবেশ, মাটি, জল ও জীববৈচিত্র্যের কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। তো এর আগের ভিডিওতে আমি তোমাদের পার্ট 1-এ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। তো এবার পার্ট 2-এ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। তো তোমরা খাতা কলম বার করে এই প্রশ্ন উত্তরগুলি লিখে রাখতে পারো। তো এখানে একটি বাক্যে উত্তর দেওয়ার প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব। তো 1 নাম্বার প্রশ্নটি হচ্ছে, জমিতে ব্যবহৃত কয়েকটি সারের নাম কি? তো উত্তর হবে এখানে নাইট্রোজেন সার, ফসফেট সার, কম্পোস্ট সার। এরপর 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, বাওর কাকে বলে? তো উত্তর হবে, নদীর বাঁকে খানিকটা জায়গা নদীর থেকে আলাদা হয়ে জল বন্ধ হয়ে যায়, তাকে বাওর বলে। তো এরপর 3 নাম্বার প্রশ্ন, ঝোড়া কাকে বলে? তো উত্তর হবে, পাহাড়ের ছোট ছোট ঝর্ণাকে ঝোড়া বলে। এরপর 4 নাম্বার প্রশ্ন হচ্ছে, একটি জীবাণুনাশক পদার্থের নাম কি? তো এখানে উত্তর হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো এরপর 5 নাম্বার প্রশ্ন হচ্ছে, মেরুদণ্ডী প্রাণী কাকে বলে? তো উত্তর হবে, যেসব প্রাণীর মেরুদণ্ড বা শিরদাঁড় আছে তাকে মেরুদণ্ডী প্রাণী বলে। তো এরপর 6 নাম্বার প্রশ্ন হচ্ছে, অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে? তো উত্তর হবে, যেসব প্রাণীর মেরুদণ্ড বা শিরদাঁড় নেই তাকে বলে অমেরুদণ্ডী প্রাণী। তো এরপর 7 নাম্বার প্রশ্ন হচ্ছে, কয়েকটি অমেরুদণ্ডী প্রাণীর নাম কি? তো উত্তর হবে কেঁচো, শামুক, চিংড়ি, প্রজাপতি। তো এরপর 8 নাম্বার প্রশ্ন হচ্ছে, আকর্ষ কাকে বলে? তো উত্তর হবে, মটর, কুমড়া প্রভৃতি লতানো গাছের অবলম্বনকে ধরার জন্য পাতার সামনে যে সুতোর মতো অংশ থাকে তাকে আকর্ষ বলে। তো এরপর 9 নাম্বার প্রশ্ন হচ্ছে, ঝুরিমূল কি? তো উত্তর হবে, বট, অশ্বত্থ প্রভৃতি গাছের ডালপালায় ভর দেওয়ার জন্য এই গাছগুলির ডাল থেকে এক ধরনের মূল মাটিতে নেতে আসে, তাকে ঝুরিমূল বলে। তো এরপর 10 নাম্বার প্রশ্ন হচ্ছে, কয়েকটি শিকারি মাছের নাম কি? তো উত্তর হবে শোল, চ্যাং আর হচ্ছে ল্যাংটা। তো এরপর 11 নাম্বার প্রশ্ন হচ্ছে, কয়েকটি লুপ্তপ্রায় মাছের নাম কি? তো উত্তর হবে মৌরলা, বেলে, খলসে আর প্রভৃতি মাছ। এরপর 12 নাম্বার প্রশ্ন হচ্ছে, কয়েকটি ঔষধি গাছের নাম কি? তো উত্তর হবে সর্পগন্ধা, মুক্তঝুরি প্রভৃতি। তো এরপর 13 নাম্বার প্রশ্ন হচ্ছে, জীববৈচিত্র্য কাকে বলে? তো আমাদের চারপাশে যে নানা রকম উদ্ভিদ ও প্রাণী দেখা যায় সেগুলিকে এক কথায় বলে জীববৈচিত্র্য। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকের ক্লাস 5-এর দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। তো তোমরা যদি আমার এরকম ভিডিও আবার পেতে চাও তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক, ভিডিও কমেন্ট করো। থ্যাংক ইউ।